জীবনতলার পিয়ালি মোল্লাখালী সুন্দরবনের রহস্য ল্যাবরেটরি। এখানে প্রায় 1 বিঘা জমির উপর একটা বিরাট বড় ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিতে কি হতো? এই মুহূর্তে পুলিশ পিকেট রয়েছে ল্যাবরেটরির সামনে। আজ ঘটনাস্থলে যাবে বম ডিসপোজাল স্কোয়াড। গতকালই গ্রেফতার করা হয় কারখানার মালিক সহ 9 জনকে। আজ ধৃতদের তোলা হবে আলিপুর আদালতে। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, একটা রহস্য ল্যাবরেটরি, এই ল্যাবরেটরিতে বেশ কিছু জিনিস পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, কেমিক্যাল পাওয়া গেছে। কি কাজ চলতো এখানে? কেন গড়ে উঠেছিল এরকম একটা ল্যাবরেটরি? এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে কিছু জানতে পারছে পুলিশ? না দেখো, ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই যে বাজি কারখানা, এখানে যে স্থানীয় মানুষজনরা বলছে যে তারা শুনেছে বাজি কারখানা, কিন্তু এর ভিতরে যে কি হতো তারা কিন্তু জানে না। কারণ এই কারখানার মধ্যে একটা ছোট্ট গেট, এত বড় একটা প্লেন লাইট হচ্ছে বিল্ডিং করেছে, পাকা ছাদ, মানে পাকা ঘর, পাকাপোক্ত হচ্ছে ছাদ দিয়ে, এবং তার থেকে যেখানে বাজি তৈরি করা হয় তার থেকে প্রায় 50 থেকে 60 ফুট দূরে এই যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিটা করা হয়েছে। কারণ যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে সেই কারখানায় যাতে না তার কোনো প্রভাব পড়ে, সেই কারণে এখানে এই হচ্ছে ল্যাবটা তৈরি করা হয়েছে। 20 থেকে 22 কতদিন আগে তৈরি হয়েছে ল্যাবরেটরি এবং এখানে কি কাজ চলছিল? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, হ্যাঁ এখানে কাজ চলছিল, এবং এই স্থানীয় মানুষরা যেটা জানাচ্ছেন প্রায় 8 থেকে 9 মাস আগে কিন্তু এখানে এই হচ্ছে কারখানাটি তৈরি হয়েছে। এবং পুলিশ সূত্রে হচ্ছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকালকে কিন্তু এখানে হানা দেয় ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক সহ জীবনতলা থানার আধিকারিকরা। তারা এখানে এসে হানা দেয় এবং সেখানে দেখে তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ বিপুল পরিমাণে যেমন হচ্ছে তার বারুদ থেকে শুরু করে, রাসায়নিক থেকে শুরু করে, এবং যে ল্যাব, সেই ল্যাবে যে কি করা হতো সেটা কিন্তু সন্দেহ রয়েছে পুলিশের। তবে তাদের কিন্তু আলিপুর আদালতে পাঠাবে এবং 7 দিন পুলিশ হেফাজতে চাইবে বলে পুলিশ সূত্রে। অনুপ, এই ল্যাবরেটরিতে কারখানায় যারা কাজ করতো তারা কি এলাকারই মানুষ? তারা কি কিছু বলছেন যে কি কাজ চলতো সেখানে? দেখো, এখানে যে স্থানীয় মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি বলছে যে শুনেছি, কিন্তু ভিতরে যে কি কাজ হয় সেটা কিন্তু তারা জানতো না। প্রায় 20 থেকে 22 জন মহিলা এই কারখানার ভিতরে প্রবেশ করতো, এটা তারা দেখেছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি এসে এখানে দাঁড়াতো, সেটাও তারা দেখেছে। কিন্তু কি কাজ হয় তারা কিন্তু সঠিক। যে মহিলারা এখানে কাজ করতেন তুমি যেটা বলছো, তারা কি এলাকার বাসিন্দা নাকি বাইরে থেকে আসতেন? না, এলাকারই বাসিন্দা এমনই দাবি করছে এখানকার যে স্থানীয় মানুষজন। তারা বলছে তারা এই এলাকারই বাসিন্দা, তারা এখানে কাজকর্ম করে। তবে আমরা ইতিমধ্যে সেই সব মহিলাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কারণ এখান থেকে যথেষ্ট দূর রয়েছে তাদের হচ্ছে বাড়ি, সেই কারণেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। তবে তাদের সঙ্গে যোগাযোগ করলে পরিষ্কার জানা যাবে যে এর মধ্যে। তুমি তো ট্র্যাক করছো, তোমার থেকে আরো আমরা আপডেট নিতে থাকবো। অনেক ধন্যবাদ তোমায়। কি কাজ হতো ল্যাবরেটরিতে, কি রহস্য বেরিয়ে আসে পুলিশি জেরায়, সেটাই এখন দেখার। আজ ধৃতদের আদালতে পেশ করা হবে, পুলিশ নিজেদের হেফাজতে চাইবে। এই কারখানাটা 8-9 মাস কি নামানো হতো গাড়ি থেকে? এখানে তো ইট নামাতো, বালি নামাতো, সিমেন্ট নামাতো, মাটি নামাতো, আরো এই সমস্ত। স্যার এটা তো আমরা জানি যে বাজির কারখানা হচ্ছে, অন্য কোনো নাম শুনি যে বাজির কারখানার নাম হচ্ছে এখানে। কতজন এখানে কাজ ফাজ করতে এরকম কিছু জানেন? মহিলারা করতে নগদে অন্তত 20-25-30 জন মহিলারা সব এই সমস্ত এলাকার মধ্যে।